মুঘলরা ফেলে আসা শতাব্দীতে শুধু ভারতবর্ষে প্রথমবারের মতো শুধুমাত্র আগ্নেয়াস্ত্র কিংবা কামানি আনেনি। মুঘলরা সাথে নিয়ে এসেছিল গোলাপ সুবাসিত গুলিস্তান। তারা আরও সাথে নিয়ে এসেছিল মহামূল্য গ্রন্থ ও গ্রন্থাগার। শুধু অস্ত্র আর সৈন্য সামন্ত দিয়েই নয়, প্রজ্ঞা, জ্ঞান আর উদারতা দিয়ে ভারতের তৎকালীন 15 কোটিরও বেশি মানুষের মন জয় করতে পেরেছিল মুঘলরা। বাবরের হাত ধরে যে মুঘল সাম্রাজ্যের পথ চলা শুরু হয়, সে মুঘল সাম্রাজ্য শুধু সীমানাতেই বৃহৎ হয়েছিল তা নয়, ঐশ্বর্যের মহিমায় ছাড়িয়ে গিয়েছিল বিশ্বের সমকালীন অন্যান্য সব সাম্রাজ্যকে। সে সাম্রাজ্যের সোনালী সুদিনের গল্পগাথা ছড়িয়ে আছে ভারতবর্ষের নানা প্রান্তে। কালক্রমে নানা কারণে মুঘল সাম্রাজ্যের জ্যোতি ম্লান হতে লাগল। তারপর একদিন নিভে গেল নির্মম বিষাদের করুণ এক পরিণতিতে। বন্ধুরা, ইতিহাসের পাতা থেকে নয়া বাংলাদেশ পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আকরাম হোসেন। আজকের আয়োজনে থাকছে মুঘল সাম্রাজ্যের সেই ঐশ্বর্যের মহিমা, সূর্যোদয় ও পতনের ইতিহাস। সুপ্রিয় দর্শক, চলুন তবে কথা না বাড়িয়ে জেনে আসি মুঘল সাম্রাজ্যের ইতিহাস। পিতা সম্রাট বাবরের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন মির্জা নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন। সন্ধি, যুদ্ধবিগ্রহে এবং মিত্রতায় হুমায়ুনের দক্ষতা কিছুটা কম ছিল। সিংহাসনে আরোহণের পর থেকেই তিনি তার ভাইদের এবং আফগান পাঠান শের শাহ সুরির প্রবল বিরোধিতার মুখে পড়েন। বারবার একই ভুলের কারণে তিনি শেষমেশ শের শাহ সুরির কাছে পরাজিত হন। বিলগ্রামের প্রান্তরে 15 বছরের জন্য মুঘল সাম্রাজ্যের সমাধি ঘুরে দেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি। শের শাহ হুমায়ুনকে পরাজিত করেন এবং নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন। এরপর হুমায়ুন 15 বছর নির্বাসনে থাকেন। গৃহহীন হয়ে একবার সিন্ধুতে, পরে মারওয়ারে, তারপর আবার সিন্ধুতে ঘুরে বেড়ান। মরুভূমির তপ্ত বালুতে সন্তান সম্ভবা হামিদা বানুকে নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন অসহায় মুঘল সম্রাট। হুমায়ুন এই অবস্থায় অমরকোটে এক হিন্দু শাসক রানা প্রসাদ রায়ের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। এই বাড়িতেই জন্মগ্রহণ করেন ভারতের ভবিষ্যৎ মুঘল সম্রাট আকবর। আকবরের জন্মের কিছুদিন পরে হুমায়ুন অমরকোট ত্যাগ করেন। 1540 সালে হুমায়ুন আশ্রয় গ্রহণ করেন পারস্যে। হুমায়ুনের সৎ ভাই কামরান মির্জা কান্দাহারের বিনিময় হলেও সম্রাট হুমায়ুনকে জীবিত অথবা মৃত ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু পারস্য সম্রাট এই প্রস্তাব ফিরিয়ে দেন। সাফাভি সিংহাসনের বাদশাহ শাহ তাহমাসাব তাকে আশ্রয় দেন একটি শর্তে: হুমায়ুনকে সুন্নি থেকে শিয়া হতে হবে। নিজে ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য হুমায়ুন শিয়া ধর্ম গ্রহণ করলে শাহ তাহমাসাব হুমায়ুনকে আশ্রয় এবং কান্দাহার অভিযানের জন্য সাহায্য প্রদান করেন। দীর্ঘ 15 বছর পরে সুরি সাম্রাজ্য তখন নিজেদের গৃহবিবাদের কারণে এবং যোগ্য শাসকের অভাবে দুর্বল হয়ে পড়ে। সেই মুহূর্তে 1555 সালের ফেব্রুয়ারিতে হুমায়ুন লাহোর দখল করেন। একই বছরের জুন মাসে সিরহিন্দ যুদ্ধে সুরি বংশের শেষ প্রদীপ সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে আবার হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন ছিলেন কোমল হৃদয়ের। তিনি ছিলেন স্বপ্নাতুর, ভাবপ্রবণ। হুমায়ুন জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, দর্শন ও কবিতার প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। হুমায়ুনের ছিল সুবিশাল গ্রন্থাগার। ভারতবর্ষে আধুনিক গ্রন্থাগারের ভিত্তি নির্মাণ করেন সম্রাট হুমায়ুন। তার সংগ্রহে ছিল নানা ভাষার অসংখ্য বই। এজন্য তাকে বলা হতো মধ্যযুগের বুদ্ধিজীবী। হারানো হিন্দুস্থান তিনি ঠিকই পুনরুদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু সুদিন হুমায়ুনের জীবনে আসেনি। 24 জানুয়ারি 1556 সালে বই হাতে নিয়ে লাইব্রেরি থেকে ফিরছিলেন, হঠাৎ আজানের ঘোষণা শোনা গেল। ধর্মপ্রাণ সম্রাট তড়িঘড়ি করে হাত মুখ ধোয়ার জন্য বসতে গিয়ে সিঁড়িতে আঁচড়ে পড়ে গেলেন, আর উঠে দাঁড়াতে পারেননি। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে 3 দিন পরে মাত্র 48 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ হুমায়ুন। আকবরের বয়স তখন মাত্র 13 বছর। এই বয়সেই আকবর মুঘল সিংহাসনে বসেন। তবে তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের বিশ্বস্ত বৈরাম খানের যোগ্য তত্ত্বাবধানে। সম্রাট আকবর কিছুটা পরিণত হলে তিনি সাম্রাজ্যের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। আকবর সম্ভবত ডিসলেক্সিয়া বা লার্নিং ডিসএবিলিটিতে আক্রান্ত ছিলেন।
তাই তিনি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, কিন্তু তিনি ছিলেন জ্ঞান পিপাসু। সমস্ত ধর্মের সার কথা শুনতে তিনি আসর বসাতেন। রাষ্ট্র পরিচালনার স্বার্থে তিনি ধর্মনিরপেক্ষ উদার নীতি গ্রহণ করেছিলেন। মূলত সম্রাট আকবরই ভারতের সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় ভারতে শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির বিকাশ ঘটে। আকবরকে বলা হয় মুঘল জ্ঞান মার্গের প্রতিভূ। শিল্প, সাহিত্য, চিত্রকলা, গ্রন্থাগার প্রেম ও নান্দনিক পার্শ্বিক ইসলামিক সাংস্কৃতিক পরম্পরা মুঘল ঐতিহ্যের উত্তরাধিকার। আকবরের সমৃদ্ধ গ্রন্থাগারে ছিল প্রায় 24,000 বই। তিনি শিক্ষা বিস্তারের জন্য বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলেন। নিরক্ষরদের দ্রুত শিক্ষা প্রদানের জন্য 3 সপ্তাহে শেখানো ক্যাম্পেইন চালু করেছিলেন। সম্রাট আকবরের আমলেই বাংলা মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আকবর বাংলাকে বলতেন মুঘল সাম্রাজ্যের স্বর্গ। সে সময় বাংলাই ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ। কৃষি ব্যবস্থায় তিনি আমূল পরিবর্তন আনেন। নতুন জমিতে ফসল ফলালে চাষিকে কোনো খাজনা দিতে হতো না। বাংলায় এই সময় সুফি সাধকরা প্রেরিত হন। তাদের তত্ত্বাবধানে পূর্ববঙ্গের জঙ্গল আবৃত অরণ্য ফসলের পূর্ণতায় ভরে ওঠে। আকবরের সময় মুঘলদের ভারত পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক সাম্রাজ্য হয়ে ওঠে। বাংলার কাপড় শিল্প বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গুণী, প্রজ্ঞাবান, উদার আকবরের প্রশাসনিক কাঠামো ছিল অসাধারণ। মুঘল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন আকবর। পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে তাকে বলা হয় আকবর দ্য গ্রেট। 2005 সালের 25 অক্টোবর তার 63তম জন্মদিনের 10 দিন পর আগ্রায় মৃত্যুবরণ করেন মহামতি আকবর। আকবর এবং তার সভার নবরত্নদের ঐতিহাসিক অবদান ভারত ভূখণ্ডে চিরস্মরণীয় হয়ে থাকে। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করার জন্য আকবর একটি সংস্কারমূলক বিতর্কিত মানব ধর্ম প্রবর্তন করেন। নাম দেন দ্বীন-ই-ইলাহি। কিন্তু সম্রাট হয়েও এই ধর্মকে তিনি কারো ওপরে কখনো চাপিয়ে দেননি। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট নুরুদ্দিন মুহাম্মদ সলিম বা সম্রাট জাহাঙ্গীর পিতা সম্রাট আকবরের মতো চমৎকার প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও জাহাঙ্গীরের শাসনামলে রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক সফলতা বিদ্যমান ছিল। জাহাঙ্গীরের আমলে বাংলার সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রথমবারের মতো রাজধানীর মর্যাদা লাভ করে ঢাকা। তৎকালীন ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের বাণিজ্য রাজধানী। জাহাঙ্গীর ছিলেন বিলাসী এবং সুরুচিবান। মুঘলদের মধ্যে তিনিই ছিলেন প্রথম তামাকসেবী সম্রাট। সিংহাসনে আরোহণের পরপরই তিনি তার পুত্র খসরুর বিদ্রোহের মুখোমুখি হন, কিন্তু তিনি বিদ্রোহ সফলভাবে মোকাবিলা করেন এবং খসরুকে অন্ধ করে দেন মৃত্যুদণ্ড না দিয়ে। চিত্রকলায় তার অবদান প্রবাদ প্রতিম। তারই নির্দেশে ও আগ্রহে শিল্পীর তুলিতে আঁকা হয় ভারতীয় জীবজন্তুর অ্যালবাম, যা পরবর্তীতে বিশ্বখ্যাত মুঘল মিনিয়েচার আর্ট নামে প্রসিদ্ধি লাভ করে। মুঘল সাম্রাজ্যের শেষ দিকেই নাদির শাহ যখন ভারতে আক্রমণ করেন, তখন সম্রাট জাহাঙ্গীরের সুরতখানার অসামান্য চিত্রশিল্পের চিহ্নরাজি থচনচ হয়ে গিয়েছিল। অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও মদ্যপান ও নারীর প্রতি আসক্তির জন্য জাহাঙ্গীর দারুণ সমালোচিত ছিলেন। 1622 সালে জাহাঙ্গীরের পুত্র খুররম প্রথমবারের মতো বিদ্রোহ করেন। পিতার কাছে পরাজিত হয়ে শাহজাদা খুররম সপ্তাহখানেকের জন্য ঢাকায় চলে আসেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হলে শাহজাদা খুররম শাহজাহান নামে মুঘল সিংহাসনে আরোহণ করেন। মুঘল বংশের সবচেয়ে সুকোমল সন্তান ছিলেন আলাজাদ আবুল মুজাফফর শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম শাহজাহান। একটি তাজমহল তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। উচ্চদর শিল্পবোধের ছন্দ রবীন্দ্রনাথ তাকে কবির মর্যাদা দিয়েছিলেন। শাহজাহানের আমলকেই সর্বতোভাবে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এই সময় মুঘল সাম্রাজ্যের অর্থনীতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। কথিত আছে, শাহজাহানের সময় স্থপতি ও শিল্পীদের জন্য রাষ্ট্রের ধনভাণ্ডারের দরজা ছিল উন্মুক্ত। তাজমহলের মতো বৈভবশালী স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে গিয়ে শাহজাহানের রাজকোষাগার প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। শাহজাহানের আমলের শেষ দিকে তার দ্বিতীয় পুত্র আলমগীর বড় ভাই দারা শিকো ও অন্যান্য ভাইদের পরাজিত করে সিংহাসন দখল করেন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে উদার দারাশিকোহকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শাহজাহানকে জীবনের শেষ সময় পর্যন্ত দুর্গে আবদ্ধ করে রাখা হয়। বাংলার সুবাদার শাহ সুজাকেও আরাকানে পালিয়ে যেতে হয়, যেখানে তিনি ও তার পরিবার দুঃখজনক পরিণতি ভোগ করেন। বাদশাহ আলমগীর তথা অরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর, কারণ তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অতি সরল, ধার্মিক ও সৎ। তিনি রাজকীয় বিলাসিতা বর্জন করে কোরআন হাতে নকল করে জীবিকা নির্বাহ করতেন এবং মৃত্যুর পর দাফনের জন্য তার নিজ উপার্জিত অর্থ ব্যয় করার নির্দেশ দেন। ইসলামী বিধিবিধান সংরক্ষণের জন্য তিনি সুবিশাল ধর্মগ্রন্থ ফতোয়াই আলমগীরি সংকলন করান, যা এখনও ইসলামী আইনশাস্ত্রে একটি মূল্যবান দলিল হিসাবে বিবেচিত। তার শাসনামলেই মুঘল সাম্রাজ্য আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত প্রসারিত হয় এবং সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় ভৌগোলিক বিস্তৃতি লাভ করে। তিনি ছিলেন পরিশ্রমী, দৃঢ়চেতা ও শৃঙ্খলাপরায়ণ সম্রাট। তবে ঔরঙ্গজেবের নীতি সবসময় জনপ্রিয় ছিল না। তিনি মারাঠাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং অমুসলিমদের ওপর কিছু জিজিয়া কর ও বিধিনিষেধ আরোপ করেন। এই কারণে হিন্দু ও মুসলিম জনগণের মধ্যে কিছুটা বিভাজন তৈরি হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। তিনি বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেও তার কঠোর নীতি ও ধার্মিকতার অতিরিক্ত প্রয়োগ প্রশাসনিক নমনীয়তাকে দুর্বল করে দেয়। তবুও ইতিহাসে ঔরঙ্গজেবকে কেবল কঠোর সম্রাট হিসাবেই নয়, বরং একজন সৎ, নীতিবান, শ্রমনিষ্ঠ ও ইসলামী আদর্শনিষ্ঠ শাসক হিসাবেও স্মরণ করা হয়। ঔরঙ্গজেব অনেক সমস্যা সমাধান না করেই ইহলোক ত্যাগ করেন। মুঘলদের উত্তরাধিকার সূত্রে কোনো স্থির নিয়ম ছিল না। তিনি কোনো তার উত্তরাধিকারী নির্বাচন করে যাননি। এর ফলে পরবর্তী সময় উত্তরাধিকার যুদ্ধগুলো মারাত্মক হয়ে ওঠে। দশম মুঘল সম্রাট ফররুখশিয়ারের সময় মুঘল শাসনের নিয়ন্ত্রণ প্রথমবারের মতো প্রাসাদের বাইরে চলে যায়। সৈয়দ ভাইদের দ্বারা নিয়ন্ত্রিত সে সময় মুঘল পরিবারের গৃহবিবাদ আরও প্রকট হয়ে ওঠে। 12তম মুঘল সম্রাট মুহম্মদ শাহ সৈয়দ ভাইদের কবল থেকে মুঘল শাসন ব্যবস্থাকে মুক্ত করতে পেরেছিলেন। মুহম্মদ শাহই শেষ মুঘল সম্রাট যার হাতে প্রকৃত অর্থে সাম্রাজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। বারস্পর্ধিক জঙ্গি বিবাদ সাম্রাজ্যকে বলতে গেলে একেবারে নিঃশেষ করে ফেলেছিল। নিজেদের গৃহবিবাদের নির্মম বলি হয়েছিল হাজার হাজার প্রশিক্ষিত সেনা সদস্য। বিদেশি আক্রমণ, বিশেষ করে পারস্যের নাদির শাহ এবং আফগানে আহম্মদ শাহ আবদালির আক্রমণে পরাজয় দুর্বল মুঘল সাম্রাজ্যের পতন ছিল শুধু সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্য পরিণত হয়েছিল বিদেশি সাম্রাজ্যবাদীদের সহজ শিকার। এরপরে ভেঙে যাওয়া মুঘল সাম্রাজ্যের শেষ আশা চূর্ণ করে দিয়েছিল নব উদীয়মান ব্রিটিশ সাম্রাজ্য। দ্বিতীয় আগ্রাসনকারী ছিল ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রথম সাম্রাজ্য। বিক্রমশালী মুঘল পরম্পরায় ক্ষয়মান শেষ অধ্যায়ের লড়পড় প্রান্তে পাওয়া যায় এমন এক হতভাগ্য সম্রাটকে, যিনি ইতিহাসের নির্মম সাক্ষীরূপে সমগ্র বিশ্বের প্রভাবশালী এক সুবিশাল সাম্রাজ্যের জবনিকাপাত করতে বাধ্য হন। এবং ঘটনাচক্রে তিনি ছিলেন একজন কবি। হুমায়ুনের মৃত্যুর পরে যে সমাধি স্থাপিত হয়েছিল সেটার ঐতিহাসিক স্থাপত্যমূল্য অপরিসীম। তদুপরি মুঘল ইতিহাসের জবনিকাপাতের শেষ সাক্ষী ছিল এই কবরগৃহ। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বুঝতে পারেন তার জীবন শেষ হয়ে আসছে। তখন তিনি প্রিয় আবাস লালকেল্লা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন। লালকেল্লা ছেড়ে যাওয়ার সময় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের মেয়ে কুলসুম জামানির এক আত্মকথায় শেষ সময়ের একটি বর্ণনা পাওয়া যায়। যখন আমরা আমাদের গুরুজনের গাড়িতে উঠলাম তখন ভোর হয়ে এসেছে। শুধু ভোরের একটি তারা ঝলমল করছে, আর সব তারা নিভে গেছে। শেষবারের মতো রাজপ্রাসাদের দিকে তাকালাম। আমাদের আনন্দভরা জীবনের নিবাস স্মৃতি হয়ে যাচ্ছে। সবার চোখে জল। নবাব নূরমহলের অঙ্গনেরও প্রান্ত স্রোতে ভাসছে, তাতে ঝলমল করছে ভোরের তারার আলো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশ রক্ষিত ছিল তার কাছে। এই পবিত্র কেশ যেন ইংরেজদের হাতে লাঞ্ছিত না হয়, সেই জন্য তিনি এই কেশকে নিজামুদ্দিন আউলিয়ার দারগায় সোপর্দ করেন এবং তারপর সম্রাট বাহাদুর শাহ জাফর হুমায়ুন মকবরায় আত্মগোপন করেন। হুমায়ুন মকবরা লাল প্রাচীর শেষ মুঘলকে রক্ষা করতে পারেনি। চরম অপমানে অপমানিত ও লাঞ্ছিত মুঘল সাম্রাজ্যের শেষ চেরাকেও নিভে যেতে হল। সামান্য পেনশন দিয়ে সম্পূর্ণ বার্ধক্যে বাহাদুর শাহ জাফরকে ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়। মুঘল সাম্রাজ্য আজ ইতিহাস।
সাম্রাজ্যের ঐশ্বর্য এখন অতীতের পাতায় ম্লান স্মৃতি। তবুও বিভিন্ন চিত্রকর্ম, শিল্প সাহিত্য বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুঘলদের অসামান্য স্থাপত্যকলা আজও যেন মনে করিয়ে দেয় সেই সোনালী দিনের কথা। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আর আপনি কি কখনো মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান, তাজমহল, লালকেল্লা সহ অন্যান্য জায়গায় ঘুরতে গিয়েছিলেন? তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।